নিমক হারামকে আপনার জীবন থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে নেভার এভার কম্প্রোমাইজ অন ইট। এই ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেবেন না ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইন ইউর লাইফ। প্রবলেমটা হচ্ছে সামটাইমস উই ফিল কনফিউজড অ্যাবাউট ইট, যে আদৌ এটা করা ঠিক হবে কিনা, আমি কি বাদ দিব কিনা, মানুষটা কষ্ট পাবে, মানুষটা আমাকে ছাড়া মরে যাবে। এই যে আমাদের একটা কনফিউশন, আমি এই কনফিউশনটা দূর করতে চাই এই কথা বলে, নিমক হারামের জাতটা এত খারাপ যে এর জন্য আপনি যাই করেন, যত স্যাক্রিফাইস করেন, যত এফোর্ট দেন, যত ট্রাই করেন, যার জাতটাই হচ্ছে নিমক হারাম, সে নিমক হারামি করেই ছাড়বে, কারণ তার জাতটাই হচ্ছে এমন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, সুন্দর একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই মুহূর্তে, এই পয়েন্টে। একটা মানুষের জাত বড় ইম্পর্ট্যান্ট। জাতটা বড় একটা ইস্যু, যে সে আদৌ আপনার সঙ্গে আজীবন থাকতে পারবে কিনা। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আবার সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা হচ্ছে জাস্ট জাতের। যার জাত যেমন, সে তেমনটাই আপনাকে দিবে। যে বিশ্বাসঘাতক, তাকে আপনি যতই ভালোবাসেন, সে বিশ্বাসঘাতকতা করবেই। যার জাত হচ্ছে বেইমানি আর নিমক হারামি দিয়ে ভরা, ইফ ইউ স্যাক্রিফাইস আ লট ফর হিম অর হার, হি উইল ডেফিনেটলি ব্রেক ইউর ট্রাস্ট। কারণ তার জাতটাই হচ্ছে নিমক খারাপ। সে আপনার বিশ্বাস ভাঙবে, আপনি যত এফোর্ট দেন, দ্যাটস ডাজন্ট ম্যাটার ফর হিম, হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট। সেটা নিয়ে কোনো পরোয়া করবে না, কারণ তার জাতটাই খারাপ। আমি একটা কথা আমার ওয়াজে বলেছিলাম যে আমি নিমক হারামের সঙ্গে থাকতে পারবো না। তো আমাকে একজন প্রশ্ন করছিল যে ভাই কেন থাকতে পারবেন না, ইসলামে তো ক্ষমার কথা বলা হয়েছে, আপনি ক্ষমা করে দেন। আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিব যে দেখেন, নিমক হারামের সঙ্গে আমি থাকতে পারবো না এই জন্য যে কারণ নিমক হারামকে আমি আর রেসপেক্ট করতে পারবো না। যখন আমি বুঝে ফেলবো যে এই মানুষটা বেঈমান, বিশ্বাসঘাতক বা নিমক হারাম, ওকে আমি আমার দিল থেকে আর কখনো সম্মান করে কথা বলতে পারবো না। আমি বাধ্য হয়ে হয়তো বা সাময়িক বললাম, বাট আজীবন তো পারবো না। তো যাকে আমি সম্মান করতে পারবো না, যাকে দেখলে আমার সম্মান আসবে না, অসম্মান আসবে, যাকে দেখলে আমার গালি দিতে মনে চাইবে, যাকে দেখলে আমার মনটা অশান্ত হয়ে যাবে, হাউ ক্যান আই স্টে উইথ দ্যাট পারসন? কেমনে থাকবো আমি তার সঙ্গে? আমার বন্ধু হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, সোসাইটির যে কেউ হতে পারে, বাট যে নিমক হারাম তাকে আমি সম্মান করতে পারবো না, সো আমি তার সঙ্গে থেকে কেন থাকবো? মানে থেকে আমি তাকে অসম্মান কেন করবো, গালি কেন দিব? দের ইজ নো কোয়েশ্চেন অফ ইট, দের ইজ নো মিনিং অফ ইট। ইটস মিনিংলেস যে যাকে আমি সম্মানই করতে পারি না, যার দেখলে গালি আসে মুখে, তার সঙ্গে আমি সারা জীবন থাকবো। হাউ কাম ইট পসিবল? ইটস নট পসিবল ফর মি। আমার তো মনে হয় যে একা বাঁচা উত্তম নিমক হারামের সঙ্গে বাঁচার চাইতে। দ্যাটস আ ট্রু ফ্যাক্ট। আর একটা কথা বলে শেষ করতে চাই এই মেসেজটাকে, যে দেখেন, সব জায়গায় সবাইকে ক্ষমা করতে হয় না, সব জায়গায় ক্ষমাটা আসল সমাধান নয়।